ভাই আমাকে 1 লিটার একটা মোবিল দেন তো। ঠিক আছে দাঁড়ান দিতেছি। দোকানদার ভাই আমাকে একটা 15 ওয়াটের লাইট দেন তো। 15 ওয়াটের লাইট, ঠিক আছে আপু দিতেছি। কি হলো ভাই, বুঝলাম না। আমি আগে আইছি, আপনি আমারটা আগে দিবেন, আপনি ওনারটা আগে দিতেছেন কেন? আরে ভাই আপনারটা তো দিবই, আপনি দেখতেছেন না আপু অন্ধ, চোখে দেখে না। ওনারটা আগে দিয়ে নেই, পরে আপনারটা দিব। উনি অন্ধ হয়েছে তাতে কি হয়েছে? উনিও কাস্টমার আমিও কাস্টমার, আমারটা আগে দেন, আমি আগে আইছি না। আরে ভাই রাগ করতেছেন কেন? আপনিও কাস্টমার উনিও কাস্টমার, এই কথাটা ঠিক আছে, কিন্তু উনি একদিকে হলো অন্ধ আর একদিকে মেয়ে মানুষ, তাই ওনারটা আগে দিয়ে দিই। আপনি একটু দাঁড়ান, আপনারটাও দিব। ঠিক আছে ঠিক আছে, ওনাকে তাড়াতাড়ি করে বিদায় করেন, আমার হাতে সময় কম। আচ্ছা ভাই ঠিক আছে। এই যে আপু আপনার বাল্ব। ভাই দাম কত? এটা 100 টাকা। নেন ভাই টাকাটা। এই যে আপু লোন। ভাই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে 200 টাকা দিছি, এখানে মনে হচ্ছে 1000 টাকা দিছেন আপনি আমাকে। আরে না আপু, আপনি নিশ্চিন্তা বাড়ি যান তো, এখানে 100 টাকাই দিছি। ভাইয়া আপনি কি শিওর আমাকে 100 টাকা দিছেন? হ্যাঁ আপু আমি শিওর আপনাকে 100 টাকাই দিছি। আরে ভাই আপনি এটা কি করতেছেন? আরে ভাই চুপ থাকেন তো আপনি। আপু আপনি যান, আপনাকে 100 টাকা নোটি দিছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি তাহলে। আরে ভাই আপনি কি পাগল নাকি? আপনি তো নোটই চিনেন না। আপনার কাছ থেকে 100 টাকার একটা বাল্ব নিতে আইছে, উনি দিছে আপনাকে 200 টাকা, আপনি তাকে দিলেন 1000 টাকা। আপনি তো 4 দিন পরে ব্যবসা লালবাতি ধরাইবেন মিয়া। এমনি ব্যবসা করলে ব্যবসা করতে পারবেন? আরে ভাই আমার ব্যবসা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার ব্যবসায় লালবাতি জ্বলবে না কি করবে, আমার ব্যবসা আমি বুঝেই করি। হ্যাঁ আপনি যে কারণ বুঝা করেন এটা তো নিজের 2 চোখেই দেখছি। আর এখানে একটা কিন্তু আছে, আপনি মনে হয় মাইয়া মানুষ দেখে খালি বেশি দিছেন। সুন্দর মায়া দেখলে বেশিটা দিতে মন চায় না। ও এরকম কি সবাই রে দেন? তাইলে আমগরও 2-400 বেশি দেন। ও আমগরও তো দিবেন না, আমরা তো পুরুষ মানুষ। আপনি তো আবার সুন্দর সুন্দর মাইয়া মানুষটা দেখা দেখা বেশি করে টাকা দেন। আরে ভাই আপনি আমার ভুল বুঝতেছেন, আপনি তো নিজের চোখেই দেখলেন এই মেয়েটা অন্ধ। ও অন্ধ দেখে 1000 টাকা আপনি দিয়ে দিছেন তাই না? টাকা আসলে 1000 কিসের জন্য দিছেন সেটা বলেন। ও ভাই বুঝতে পারছি, আমার প্রতি আপনার একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে। আর যদি আসল কাহিনীটা বলি তাহলে এই মেয়ের ডাইকে আইনা আপনিও 200 টাকা দিয়ে দিবেন। আপনি হয়তো জানেন না এই মেয়েটার বাবাও নাই মাও নাই, ফ্যামিলিতে কেউ নাই। ওই মেয়েটা শুধু একাই বসবাস করতেছে এই পৃথিবীতে। আপনি জানেন না ওনার বাবা একজন সরকারি কর্মচারী ছিল, খুব ভালো মানুষ ছিল। ওনার বাবাটা মারা যায়, তারপর ওনার মা ছিল, ওনার মাও কিছুদিন পরে মারা যায়। ওনার দাদি ওনাকে লালন পালন করতো। কিছুদিন আগে ভাই এই মেয়েটার দাদিটাও মারা যায়। আর ভাই দাদিটা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে এই অন্ধ মেয়েটার আর কেউ রইল না। আমরা গ্রামবাসী সকলেই চিন্তা ভাবনা করছিলাম এই মেয়েটাকে সাহায্য করব, কিন্তু ওই বাবার আত্মসম্মানের দিকে তাকায়া ওই মেয়েটা সাহায্য নিতে চায় না। ওই মেয়েটা এখন কি করে জানেন? ছোট ছোট বাচ্চাদেরকে টিউশনি করায়। সে ভালো পড়ালেখা জানতো, কিন্তু টিউশনিও কেউ পড়তে চায় না, যা 2-1 পরে টিউশনির নামে সাহায্য করার জন্য। এই মেয়েটা চলতে অনেক কষ্ট হয়, তাই আমরা মহল্লায় যত দোকানদার আছি সবাই ওনাকে একটু বেশি টাকা দিয়ে দিই। কোনো কিছু যদি কিনতে আসে 200-500 টাকা বেশি দিয়ে দিই, কারণ সরাসরি যদি ওনাকে কিছু সাহায্য করতে যাই উনি নিবে না। কারণ ওনার বাপ অনেক নামি দামি একজন লোক ছিল, ওনার বাবার সম্মান রক্ষা করতে গিয়া উনি কারো কাছ থেকে সাহায্য নেয় না। আসলে ভাই আপনাকে আমি অনেক ভুল বুঝছিলাম, কিন্তু আপনার পুরো কথা শোনার পরে আমার আপনার ভুল ধারণাটা ভেঙে গেছে। গ্রামবাসী মিল্লা আপনারা যে উদ্যোগটা নিছেন এটা খুব ভালো উদ্যোগ নিছেন। এরকম উদ্যোগ যদি সবাই নিত তাহলে আমাদের সমাজে গরিব মানুষ থাকতো না। যাই হোক ভাই ধন্যবাদ। ঠিক আছে ভাই আমার মোবাইলটা দেন। আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি, এই লোন।